কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৪৫। সকলেই বলে উঠল, ঠিক আছে। এ বলে আজ সকলেই যার যার বাড়ি চলে গেল। দেখা গেল যে দ্বিতীয় দিন যে ব্যক্তি সর্বপ্রথম সেখানে প্রবেশ করলেন তিনি ছিলেন হজরত মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখতে পেয়েই সমবেত লোকেরা বলে উঠল, উচ্চারণ হায়াল আমিন রাদিনা হায়া মুহাম্মাদুন। অর্থ, এই ব্যক্তি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য, আমরা তাকেই সালিশ মেনে নিতে রাজি হলাম। তিনি তো মুহাম্মদ। গোত্রপ্রধানরা তাকে ঘিরে ধরে সমস্যার কথা বলতেই তিনি বললেন, একটি বড় চাদর এনে জমিনে বিছানো হোক। অতঃপর প্রত্যেক গোত্রের প্রধান ব্যক্তিরা এসে চাদরের চারদিকে ধরুন। তখন তিনি কালো পাথরটি নিজ হাতে নিয়ে এ বিছানো চাদরের মাঝখানে রাখলেন। এরপর দলপতিরা চাদরের কোণা ধরে কাবাগৃহে নিয়ে গেলেন। তখন প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটিকে নিজ হাতে তুলে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলেন। এভাবে তিনি নবী ও রাসূল নিযুক্ত হওয়ার পূর্বেই মহান আল্লাহ তাআলা সমগ্র কুরাইশদের দ্বারা তাকে একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে স্বীকার করিয়ে নিলেন। নবুয়ত প্রাপ্তির ঘটনা ৬১০ খ্রিস্টাব্দ ১ ফেব্রুয়ারি, বয়স ৪০ বছর ১ দিন। উচ্চারণ ইয়াক্তাচ্ছু বিরাহমাতিহি মা ইয়াশাউ ওয়াল্লাহু জুল ফাদলিল আইম। অর্থ, তিনি যাকে ইচ্ছা নিজের বিশেষ অনুগ্রহদান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। সূরা আলে ইমরান আয়াত ৭-৪। পবিত্র মক্কা থেকে ৩ মাইল ৪.৫ কিলোমিটার দূরে আরফাত রোডের বামপার্শ্বে জাবালুনুর। এ পর্বতের মধ্যে হেরা গুহা অবস্থিত। আর এ গুহাটিই বাছাই করে নিয়েছিলেন প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করার জন্য। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনের ব্যক্তিগত ও সামাজিক উভয় দিকেরই এ অবস্থা ছিল যে, একদিকে একান্ত নির্জনে বসে স্রষ্টার পরিচয় লাভের জন্য মগ্ন থাকা, সরল পথের অন্বেষণ ও মানবজাতির অবস্থার সংশোধনের জন্য অস্থিরতা। অপরদিকে তিনি কাওম ও দেশের লোকদেরকে সত্য বলা, সততা বজায় রাখা, সুন্দর আচরণ, সৎচিন্তা, মহৎ চরিত্র ও প্রশংসনীয় গুণাবলীতে বিভূষিত জীবন দেখিয়েছিলেন, যার কারণে সকল মানুষের নিকট তার মর্যাদা ও সম্মান ছিল উচ্চে। সকলে ঐকমত্যে তাকে সত্যবাদী বিশ্বাসী ও আমানতদার বলে আখ্যায়িত করত। এ অবস্থা ও ঘটনা প্রবাহের মধ্যেই তার বয়স ৪০ বছর অতিক্রম করতে লাগল। রমজান শরীফের মাস ছিল ২/৭ রমজান সোমবার, ১ ফেব্রুয়ারি ৬১০ খ্রিস্টাব্দ। তিনি হেরা গুহায় ইবাদতে মগ্ন। হঠাৎ তার সামনে ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিস সাল্লাম এসে উপস্থিত। আল্লাহর ফেরেশতা এমতাবস্থায় হঠাৎ করে এসে তাকে যে ওহী বা আসমানি বাণী শুনালেন তাতে তার পবিত্র ব্যক্তিত্বকে উন্নতির স্তরের সে সীমায় পৌঁছিয়ে দিলেন যেখানে বিশ্বের ধর্মের সকল সংস্কার ও পরিবর্তন এ ব্যক্তিত্বেরই অবদান দেখা যাচ্ছিল। সর্বপ্রথম যে ওহী নাজিল হয়। উচ্চারণ ইকরা বিস্মি রাব্বিকাল্লাই খালাকবা খালাকবাল ইনসানা মিন আলাকবিন ইকপরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাই আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম। অর্থ, পড়ুন আপনার সে মহান প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বোধ রক্ত থেকে। পড়ুন এবং আপনার প্রতিপালক সম্মানিত, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যা তারা জানত না। সূরা আলাকব আয়াত ১-৫। উপরোক্ত ঘটনাটি সহিহ বুখারী শরীফে আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকার সন্দে বর্ণিত হয়। আর তা হল, হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর প্রথম সত্য স্বপ্নসমূহের ধারা চলত। যেই স্বপ্নই তিনি দেখতেন তার তাবির এত স্পষ্ট ও সঠিক প্রমাণিত হতো যেমন উষার উদয়ের জন্য প্রভাতের শুভ্র আলো প্রকাশ পেয়ে থাকে। অতঃপর নির্জন বাস তার নিকট প্রিয় হয়ে পড়ল এবং হেরা পর্বতের গুহায় ইবাদতে মশগুল থাকতে লাগলেন। কখনো কখনো তিনি পরিবারের নিকট আসতেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার জন্য কিছু খাবার প্রস্তুত করে দিতেন, তিনি তা নিয়ে পুনরায় হেরা গুহায় চলে যেতেন। এভাবে হেরা গুহায় ইবাদতে মশগুল থাকা আবার হঠাৎ একদিন তার নিকট মহান আল্লাহর ফিরেশতা হজরত জিব্রাইল আলাইহিস সাল্লাম এসে আত্মপ্রকাশ করলেন এবং বলতে লাগলেন, পড়ুন। উম্মি নবী বললেন, আমি পড়তে জানি না। হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন ফেরেশতাকে একথা বললাম তখন তিনি আমাকে জড়িয়ে ধরলেন, তার কঠোর চাপে আমি কষ্ট অনুভব করতে লাগলাম। অতঃপর আমাকে ছেড়ে দিয়ে পুনরায় বললেন, পড়ুন। আমি পুনরায় সেই উত্তরই দিলাম, আমি পড়তে জানি না। তখন তিনি পুনরায় সেই কাজ করলেন এবং আমাকে ছেড়ে দিয়ে তৃতীয়বার সেই একই প্রথম বাক্যটি পুনরাবৃত্তি করলেন। আমি এবারেও সেই পূর্বের উত্তরই প্রদান করলাম। মোট কথা ৩ বার এ কথোপকথনের পরে চতুর্থবার সূরা
ইকরা এর ওই কয়েকটি আয়াত পাঠ করালেন।